নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে। তোমাদের জন্য নিয়ে চলে এলাম নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি, যেখানে তোমরা অ্যাপ্লিকেশন করলে পেয়ে যেতে পারো চাকরি। কারণ এটা একটা সংস্থা, যেটা হলো স্বাস্থ্য সাথী কেন্দ্রে এই রিক্রুটমেন্টটা করা হচ্ছে। তা নিয়ে পুরো বিস্তারিত ভাবে জানাবো ভিডিওর মাধ্যমে। কারণ এই যে বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছেন, প্রকাশিত হয়েছে 12/11/2025-এ। তাতে তার মেমো নম্বর অলরেডি দেওয়া আছে। পুরোটাই কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে কন্টেকচুয়াল বেসিক। এখানে কি কি পোস্ট আছে, তার জন্য আবেদন করবেন কিভাবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে জানাবো। ভিডিওটি দেখতে থাকো। প্রথমে দেখো এখানে কি বলা হচ্ছে। রেজিস্ট্রেশন করতে পারবে 14 তারিখ থেকে নভেম্বর মাসের 28 তারিখ পর্যন্ত করতে পারবে। যে ফিসটা জমা দেবেন সেটা 28 তারিখ পর্যন্তই করতে পারবেন, কিন্তু ফর্ম যে সাবমিশন করবেন ডাইরেক্টলি একদম কমপ্লিট হওয়ার পরে সেটা ডিসেম্বর মাসের 1 তারিখ পর্যন্ত করতে পারবেন। আর যদি কোনো ইনকোয়ারি থাকে বা কোনো হেল্প থাকে, তাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, ইমেল অ্যাড্রেসের মাধ্যমেও করতে পারেন 1টা থেকে 3টা পর্যন্ত। এবার দেখো এখানে যে পোস্টের জন্য রিক্রুটমেন্ট করা হচ্ছে, এখানে সমস্ত ব্লক ব্লকের নাম দেওয়া আছে। ল্যাবরেটরি টেকনিক্যাল রয়েছে, ব্লক ডাক ম্যানেজার রয়েছে, এবং কি তাদের আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা রয়েছে। এবার যদি আলোচনা করি প্রথম থেকে, সেটা হলো প্রথম যে রয়েছে ব্লক এপিডেমিওলজিস্ট। এই পোস্টের জন্য আপনাদের প্রোগ্রামিং থাকছে ফাইন্যান্স কমিশনের হেলথ গ্রান্টে। 3টে মাত্র পোস্ট। এখানে 35,000 টাকা বেতন দেওয়া হচ্ছে। ব্লক পাবলিক হেলথ ইউনিটে এই পোস্টটা দেওয়া হচ্ছে। মিনিমাম 21 থেকে 40 বছরের চাকরি প্রার্থীরা এখানে আগ্রহী হতে পারবেন এবং আবেদন করতে পারবেন। যারা এমএসসি লাইফ সায়েন্স এপিডেমিওলজিস্ট নিয়ে যদি পড়াশোনা করেন, পর দেওয়া আছে। পর মানে ডিএমএস, ডিএইচএমএস, ডিইউএমএস, সাথে এনটিএইচএস। যদি কোনো প্রফেশনে অ্যাডভান্স এমএস অফিসের কাজ করে থাকেন, তাহলেও কিন্তু এখানে স্বীকৃতি দেওয়া হবে আবেদন করার জন্য। এখানে অ্যানেক্সার A2 এর সমস্ত কিছু বলা হয়েছে যে কিভাবে আবেদন করলে চাকরি পাবেন। এবার দেখো এখানে মিনিমাম এই পোস্টগুলোর জন্য যে আবেদন করবে সেটা কিন্তু অ্যানেক্সার 2 হিসাবে, A2 হিসাবে দেখানো আছে। দ্বিতীয় নম্বরে হচ্ছে ব্লক পাবলিক হেলথ ম্যানেজার। এইখানেও কিন্তু সেম হেলথ গ্র্যান্ট রয়েছে। 5টি ভ্যাকেন্সি রয়েছে, ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া আছে। 35,000 টাকা বেতন, 21 থেকে 40 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবেন। বিএসসি লাইফ সায়েন্স নিয়ে যদি কোনো পোস্ট গ্রাজুয়েট করে থাকেন, অ্যাডভান্স এমএস অফিস জানেন এবং লাইফ সায়েন্সের যদি অভিজ্ঞতা থাকে, তাহলে কিন্তু এই পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবেন। 3 নম্বর রয়েছে ল্যাবরেটরি টেকনোলজি টেকনিক্যাল। এই পোস্টের জন্য অনেকে আবেদন করবেন, কারণ বেশি একটা যোগ্যতার প্রয়োজন নেই। 40 পোস্ট, ক্যাটাগরি ওয়াইজ পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। 22,000 টাকা বেতন, 19 থেকে 40 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবেন শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে। কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। ডিপ্লোমা থাকতে হবে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে, এবং ডিএলটি বা ট্রপিক্যাল মেডিসিনের কিন্তু একটা সার্টিফিকেটও থাকতে হবে এই ল্যাবরেটরি পোস্টে অ্যাপ্লিকেশন করার জন্য। 2 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাও আবার ল্যাবরেটরি গভর্নমেন্টের আন্ডারে। 4 নম্বর রয়েছে যে ব্লক ডেটা ম্যানেজার। এই পোস্টগুলোর জন্য দুটো পোস্ট রয়েছে, ক্যাটেগরি ওয়াইজ রিক্রুটমেন্ট করা হচ্ছে। 5,000 টাকা বেতন, application করতে পারবেন। এই পোস্টের জন্য শুধুমাত্র গ্রাজুয়েট হতে হবে যে কোনো বিষয় এবং যে কোনো ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করে। সেই কোর্সের জন্য ডিটেল মতো থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেটও থাকতে হবে। নলেজ থাকতে হবে কম্পিউটার অপারেটিং নলেজে, এবং এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট, মানে এমএস ওয়ার্ডের, এমএস এর যে ভার্সনটা রয়েছে সমস্ত কিছু জানতে হবে। 3 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে গভর্নমেন্ট সেক্টরে, এবং 5 বছর থাকতে হবে প্রাইভেট সেক্টরে, তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। না হলে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। মানে একটা টুল হিসাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে, ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে এখানে রিপ্রেজেন্ট করা হবে। এবার দেখো এখানে যারা আবেদন করবে পার্মানেন্ট পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, নলেজ রাখতে হবে বাংলা ভাষায়, লোকাল ল্যাঙ্গুয়েজ মানে বাংলা ভাষায় বলতে পারো। অনলাইন মোডে অ্যাপ্লিকেশন করতে পারবে। অনলাইন মোডে অ্যাপ্লিকেশন করার জন্য এখানে ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার দেখো এখানে যে বিষয়টা সেটা হলো অ্যাপ্লিকেশন যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে তাদের জন্য 100 টাকা নেওয়া হচ্ছে। যারা রিজার্ভ ক্যাটাগরি মানে এসসি এসটি যারা রয়েছে তাদের জন্য 50 টাকা করে নেওয়া হচ্ছে অনলাইনের মাধ্যমে। তো আরো কিছু জানার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন, সেখানে পুরো বিস্তারিতভাবে জানিয়ে দেবেন। ধন্যবাদ।